নম্বর অঙ্কটা দেখো, বলেছে এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল এবিসি 100 ডিগ্রি এবং এবি 4 সেন্টিমিটার। এই ত্রিভুজের একটা আমাদের পরিবৃত্ত আঁকতে হবে। 6 নম্বর অঙ্কটা দেখো, বলছে এবিসি একটি ত্রিভুজ যার ভূমি বিসি বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি 100 ডিগ্রি আর এবি বলেছে 4 সেন্টিমিটার। তো এই এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্ত আঁকতে হবে। ফার্স্টে দেখো আমি একটু রাফলি দেখিয়ে দিচ্ছি। এটা ধরো যে কোনো একটা লাইন টানলাম, নিয়ে বিসি 5 সেন্টিমিটার কেটে নিলে, বিসি 5 সেন্টিমিটার কাটলাম। এবার অ্যাঙ্গেল এবিসি 100 ডিগ্রি আঁকতে হবে। তাহলে এখানে তোমরা চাঁদা বসালে, চাঁদা বসিয়ে এখানে 100 ডিগ্রি এঁকে নিলে, এইভাবে 100 ডিগ্রি চাঁদার সাহায্যে বা প্রোটেক্টর দিয়ে এঁকে নিলে। নেওয়ার পরে এবি 4 সেন্টিমিটার, সেটা এখানে কেটে নিলে, এখান থেকে এটা 4 সেন্টিমিটার, বিসিটা বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার করে। এবার এ আর সিটাকে যুক্ত করে দাও, তাহলে ত্রিভুজটা আঁকা হয়ে গেল। ঠিক আছে, এবিসি ত্রিভুজ হয়ে গেল। এবার কি করব আমরা, এবার যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ধরো এসি বাহুটাকে আমরা বাইসেক্ট করতে চাইছি, তাহলে সি বিন্দুতে আমরা কি করব দেখে নাও। সি বিন্দুতে আমরা কম্পাসটা নেব, কম্পাস নিয়ে সি বিন্দুতে এখানে আমি একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকেও তাই করব, বৃত্তচাপ এখানে একটা আঁকবো, এখানেও একটা আঁকবো। তাহলে সি বিন্দুতে কম্পাসটা রেখে আমরা কি করছি, এখানে একটা বৃত্তচাপ আঁকছি আর এদিকেও একটা বৃত্তচাপ আঁকছি। আর এখানে এই বিন্দুকে এখানে কম্পাস রেখে আমরা এখানে পেন্সিল দিয়ে এখানেও বৃত্তচাপ আঁকছি, এখানেও বৃত্তচাপ আঁকছি। তাতে করে এইবার এই দুটো পয়েন্ট যেখানে বৃত্তচাপগুলো ছেদ করেছে তাদেরকে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এসি বাহুটা বাইসেক্ট হয়ে গেল, মানে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবারে এবি বাহুটাকে করতে পারি। এখানে কম্পাস নিলাম, এখানে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম আর এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, বিতে আবার এখানে বৃত্তচাপ আঁকলাম আর এখানেও বৃত্তচাপ আঁকলাম, দিয়ে দুটো বৃত্তচাপকে যুক্ত করে দিলাম, এরকমভাবে বাড়িয়ে দিলাম। তাহলে এবি বাহুটা দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার এই যে দুটো সমদ্বিখণ্ডক তারা মিলিত হয়েছে এখানে, মানে ত্রিভুজের বাইরে মিলিত হয়েছে। এবার আমাদের কি কাজ করতে হবে, জাস্ট স্কেল দিয়ে আমরা শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দেবো। একবার এ তার সঙ্গে এই বিন্দু যুক্ত করলাম, একবার বি তার সঙ্গে এই বিন্দু, আর একবার সি তার সঙ্গে এই বিন্দু যুক্ত করলাম। নিয়ে এবার কি করব, দেখো কম্পাসটা এখানে কম্পাস নেব, নিয়ে এই যে মাপটা বা এই মাপটা বা এই মাপটা, ঠিক আছে, এই তিনটে মাপ তোমাদের দেখবে একই আসবে। এইভাবে আমরা ঘুরিয়ে দেবো, এইভাবে ঘুরিয়ে দিলে আমরা একটা কী পাবো, একটা পরিবৃত্ত পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা এইভাবে একটা পরিবৃত্ত আমরা পেয়ে যাব। ঠিক আছে, এরকম দেখতে একটা পরিবৃত্ত পাবো। তাহলে এটাই হবে নির্ণয় পরিবৃত্ত। আশা করি বোঝা গেছে কীভাবে এটা করতে হবে। নেক্সট অঙ্কটা যাচ্ছি। নেক্সট অঙ্কটা বলেছে পিকিউ 7.5, কিউপিআর 45 ডিগ্রি, অ্যাঙ্গেল কিউপিআর আর অ্যাঙ্গেল পিকিউআর 75 ডিগ্রি এরম বলেছে। আর বলেছে পিকিউ 7.5, অ্যাঙ্গেল কিউপিএস 60 ডিগ্রি, অ্যাঙ্গেল পিকিউএস 60 ডিগ্রি। পিকিউআর একটা ত্রিভুজ আর পিকিউএস এমনভাবে অঙ্কন করি যে আর ও এস বিন্দু যেন পিকিউ এর একই দিকে অবস্থিত হয়। এবার পিকিউআর এর পরিবৃত্ত অঙ্কন করি এবং পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান তার ভেতরে, উপরে না বাইরে, তা লক্ষ্য করে লিখি। তো দেখো এখানে কি করব, এখানে আমি এটাও দেখাচ্ছি। ধরো পি কিউ তোমরা 7.5 এটা একটা রেখাংশ আঁকলে, এটা আঁকতে পারবে। এবার কিউপিআর 45, তাহলে কিউপিআর 45 মানে তোমরা এখানে কি করবে, একটা 90 ডিগ্রি এঁকে নেবে আগে থেকে, নিয়ে তাকে সমদ্বিখণ্ডিত করবে। একটা বাইরে এখানে 90 ডিগ্রি এঁকে নেবে যেমন করে হোক, এই পয়েন্টে তোমরা
একটা লম্ব এঁকে নাও, এইভাবে লম্ব এঁকে তাকে এখানে সমদ্বিখণ্ডিত করে নাও। সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এবার এই যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটা এটা এইখানে তুলে নেবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যাঙ্গেলটা তুলে নেবে, তাহলে এটা 45 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, পি কিউ 7.5 হয়ে গেছে, কিউ পি আর 45 ডিগ্রি আর পি কিউ আর 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আঁকবে, যে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি এই যে লাইনটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করে বাড়ালে এটা 60 ডিগ্রি হলো। তাহলে 60 আর 90-র মাঝের যে অ্যাঙ্গেলটা, তাকে যদি সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে 75 ডিগ্রি পাওয়া যায়। এটা আগের ভিডিওতে দেখিয়েছি। তো 75 ডিগ্রি তোমরা এইভাবে এইখানে 75 ডিগ্রিটা তুলে নেবে, এই কোণটাকে এখানে তুলে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এইভাবে তুলে নেবে 75 ডিগ্রি, এখানে এটা 75 ডিগ্রি। তাহলে এবার বলেছে কিউপিআর 45 ডিগ্রি, কিউপিআর, তাহলে এটা আর, আর পি কিউ আর এটা 75 ডিগ্রি, আর পি কিউটা 7.5 সেন্টিমিটার, এটা আমি এঁকেই ফেলেছি, এটা ভূমি। ত্রিভুজটা আঁকা হয়ে গেছে। এবার বলেছে পি কিউ 7.5, কিউপিএস 60 ডিগ্রি, কিউপিএস 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি মোটামুটি এরম জায়গায় হবে, আর একটুখানি দূরে 45 থেকে একটু বড় হবে, এরম একটা অ্যাঙ্গেল। আর বলেছে পি কিউএস এটাও 60 ডিগ্রি, তার মানে এটা 75 যদি হয়ে থাকে এখানে একটু কম হবে, এইভাবে একটা, ঠিক আছে? আমি এরকম রাফে দেখাচ্ছি, কারণ আমি যদি এখন পুরোটা করতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। এইভাবে তোমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে, জিনিসটা জাস্ট বুঝে নাও। তাহলে এবার এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এটাও 60 ডিগ্রি, তাই বলেছে দুটোই 60 ডিগ্রি। যেখানে কাট করলো সেটা কী হবে না পি কিউ এস, ঠিক আছে? আর এটা কিউপিএস বলে দিয়েছে, আর এটা পিকিউএস, দুটো অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। তাহলে দুটো ত্রিভুজ আমার আঁকা হয়ে গেল, একটা হচ্ছে পিকিউএস ত্রিভুজ আর একটা হচ্ছে পিকিউআর ত্রিভুজ। এবার বলেছে যে পিকিউআর এর পরিবৃত্ত অঙ্কন করি, পিকিউআর এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পিকিউআর এর পরিবৃত্ত অঙ্কন তোমরা করতে পারবে, হ্যাঁ, ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করলে, ধরো ভূমিটাকে যেমন করে সমদ্বিখণ্ডিত করে, ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করলে এইভাবে, আর কিউকে সমদ্বিখণ্ডিত করে দাও, আর কিউকেও সমদ্বিখণ্ডিত করলে, ধরো এটা এইকে এইভাবে সমদ্বিখণ্ডিত করলে, যেখানে কাট করলো সেই পয়েন্টটা আর শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করে দাও, এইভাবে শীর্ষবিন্দু যুক্ত করলে এর ফলে দেখবে বলেছে এই পরিবৃত্তের সাপেক্ষে এস বিন্দুর অবস্থান, যখনই তোমরা এই পিকিউআর এর পরিবৃত্ত আঁকতে যাবে দেখবে সেটা এরমভাবে যাবে, দেখবে এরম টাইপের একটা পরিবৃত্ত হবে, যেখানে পি কিউ আর আর এস এই চারটি বিন্দুই একই বৃত্তের উপর অবস্থিত হবে, সমবৃত্তস্থ হবে। কারণটা কি? কারণ আমরা পড়েছি যে দেখো এখানে পি আর কিউ, ঠিক আছে, পি আর কিউ আর পি এস কিউ, এই যে দুটো অ্যাঙ্গেল হলো, সে একটু লক্ষ্য করে দেখো যে আমাদের ত্রিভুজ পি কিউ আর এর দুটো অ্যাঙ্গেল তো দিয়ে দিয়েছে, কিউপিআর আর পিকিউআর, কিউপিআর আর পিকিউআর দেওয়া আছে। তাহলে পি আর কিউ এই অ্যাঙ্গেলটা কত হবে? পি আর কিউ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, কী পাচ্ছি না 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুটো অ্যাঙ্গেল যোগ করে বাদ দিয়ে দিই, 180 ডিগ্রি বাদ দিয়ে দিই এই দুটো অ্যাঙ্গেল যোগ করে, তাহলে কী পাবো আমরা? অ্যাঙ্গেল পি আর কিউ, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, এই অ্যাঙ্গেলটা পাবো। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 120 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হচ্ছে। এবার পিএস কিউ এই অ্যাঙ্গেলটাও দেখা যাক, পিএস কিউ এই অ্যাঙ্গেলটা কী হবে? দুটো 60 ডিগ্রি, তাহলে পিএস কিউটাও 60 ডিগ্রি হবে, এটাও তার মানে 60 ডিগ্রি হবে, আর এটাও 60 ডিগ্রি। তো আমরা জানি একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, আমরা উপপাদ্যে প্রমাণও করেছি।
ঠিক সেই কারণের জন্য পিএস কিউ আর পিএস কিউ আর পিআর কিউ এই দুটো অ্যাঙ্গেল সমান বলে 60 ডিগ্রি করে বলে সেই কারণে আমরা বলবো যে পি কিউ আর এস এই চারটে বিন্দুই সমবৃত্তস্থ। ঠিক আছে, এই কারণের জন্য বলেছি ব্যাখ্যা খুঁজি, এই কারণের জন্য। তোমরা পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এঁকে আমাকে জানাবে কোনো অসুবিধা হচ্ছে কি না। তাহলে এটা 7 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা দেখো, আবার একটু হিন্টস দিয়ে দিই। বলেছে এ বি 5 সেন্টিমিটার, বিএসি 30 ডিগ্রি, এরকম এ বি একটা এঁকে নেবে 5 সেন্টিমিটার, বিএসি 30 ডিগ্রি। তাহলে বিএসি প্রথমে 60 ডিগ্রি একটা এঁকে নেবে, কিন্তু তাকে সমদ্বিখণ্ডিত করে নেবে। 60 ডিগ্রি আঁকতে জানো, তাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে 30 ডিগ্রি পেয়ে যাবে। এরকম 30 ডিগ্রি ধরো। আর এবিসি 60 ডিগ্রি, আর এবিসি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আঁকতে জানো, এখানে কম্পাস বসিয়ে একটা জাস্ট 60 ডিগ্রি, আর এখানে 60 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত, তাহলে এটা 30 ডিগ্রি। যেখানে মিলিত হবে সেই পয়েন্টটা আমরা কি লিখব, সি। তাই বোঝা গেছে আশা করি এটা। আচ্ছা, এবারে এবি 5 সেন্টিমিটার এটা বলা আছে, আর বিএডি 45 ডিগ্রি। বিএডি, আচ্ছা বলেছে ত্রিভুজ এবিসি এমনভাবে অঙ্কন করি যে সি আর ডি বিন্দু যেন এবি এর বিপরীত পাশে। আগের অঙ্কটায় দেখো, আগের অঙ্কটায় একই টাইপের ছিল, কিন্তু বলে দিয়েছিল যে আর ও এস বিন্দু যেন পিকিউ এর একই দিকে থাকে। তো পিকিউ যেদিকে আছে তার একই দিকে আর এস আছে, তাই তো, আর এস। আর এখানে এ বির উল্টো দিকে থাকবে সি আর ডি বিন্দু, তাহলে এই দিকে আঁকতে হবে ত্রিভুজটা। তাহলে এটা আঁকতে গেলে আমাকে এ বিটা একই থাকবে বেশ, আর বিএডি 45 ডিগ্রিও আঁকতে জানো, 90 ডিগ্রি এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করে সেই অ্যাঙ্গেলটাকে এখানে তুলে নেবে। তাহলে এখানে এইভাবে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আর বলে দিয়েছে যে এবিডি সেটাও 45 ডিগ্রি, এটাও 45, এটাও 45, এটাও 45 ডিগ্রি। তাহলে এখানে ডি বিন্দু এ বির উল্টো দিকে হলো, সি আর ডি দুটো উল্টো দিকে অবস্থিত। ঠিক আছে, তাহলে এবার বলেছি এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি। এছাড়াও অন্য অন্য কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি তা বুঝে লিখি। এখানে তোমরা আবার সেই একই রকমভাবে এবিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু বা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করে তোমরা পরিবৃত্তটা অঙ্কন করবে। এবার তোমরা একটু পরিবৃত্ত অঙ্কন করে দেখবে যে পরিবৃত্ত যখন আঁকবে সেটা ডি বিন্দুটা দিয়েও যাচ্ছে কি না বৃত্তটা, সেটা একটু লক্ষ্য করে দেখো, নাকি ডি বিন্দু দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, প্রথমে তোমরা এবিসির পরিবৃত্তটা আঁকবে বাড়িতে, এঁকে দেখো যে ডি বিন্দু দিয়ে যাচ্ছে না যাচ্ছে না। তো সেটা আমাকে জানাবে একবার যে কী হলো, এই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখতে বলেছে। এছাড়াও কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি সেটাও একটু জানাবে। তাহলে প্রথমে এবিসি এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবে। অঙ্কন করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বৃত্ত যখনই আঁকতে যাবে তখন সেটা ডি পয়েন্ট দিয়ে যাচ্ছে নাকি অন্য পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে ডি পয়েন্টের নিচ দিয়ে যাচ্ছে বা ওপর দিয়ে যাচ্ছে, সেটা তোমরা একটু দেখে নাও, দেখে আমাকে জানাবে। তাহলে এটা 8 অঙ্কটা আঁকাটা এই টাইপেরই হবে। এরপরে শুধু এবিসির পরিবৃত্ত আঁকা, আর কিছু নেই।